এই ভিডিওর মধ্যে আমরা আজকে অনুশীলনী 7.3 কোয়েশ্চন নাম্বার 2 সমাধান করব। কোয়েশ্চন নাম্বার 2 এর মধ্যে কইছে এডি, ত্রিভুজ এবিসির সমদ্বিবাহু ত্রিভুজের একটি উন্নতি, ঠিক আছে, এবং এবি সমান এসি আছে। প্রশ্নের মধ্যে কইছে যে দেখাও যে, ঠিক আছে, দেখাও যে এডি, বিসি কে সমদ্বিখণ্ডিত করে, আর রোমান 2 আছে এডি, অ্যাঙ্গেল এ কে সমদ্বিখণ্ডিত করে। তো একদম সহজ, দেখো আমরা করি এটা সমাধান। তো দেখো প্রশ্নের মধ্যে যেহেতু কইছে এডি বাহুটা ত্রিভুজ এবিসির সমদ্বিবাহু ত্রিভুজের একটি উন্নতি, মানে এডিটা কিতা আছে উন্নতি এই এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু কথার অর্থ হলো গিয়া, মনে করো আমি এবি সমান এসি কইতে পারি, ঠিক আছে, এই দুইটা সমান। আমার এবি সমান এসি কেন কইয়া দিছে, প্রশ্ন কইছে কিতা, প্রশ্নের মধ্যে কইছে দেখাইতাম যে এডি বিসি কে সমদ্বিখণ্ডিত করে আর এডি অ্যাঙ্গেল এ কে সমদ্বিখণ্ডিত করে। তো প্রথম রোমান 1 দিয়ে আমরা রোমান 1 প্রমাণ দিয়ে লিখে লিমু। প্রমাণ দেওয়ার আগে এখানে লিখতে লাগবে যে দেওয়া আছে, ঠিক আছে, প্রথমে লিখে লিখবে যে দেওয়া আছে। দেওয়া আছে প্রশ্নের মধ্যে যে এ বি সমান আছে এসি, যে এ বি বাহু এসির সমান। তারপরে দেওয়া আছে আরেকটা যে এডি লম্ব বিসি, ঠিক আছে, এডি লম্ব বিসি মানে কিটা, এই বিসি বাহুর উপর এডি একটা উন্নতি, উন্নতি মানে লম্ব বোঝায়, ঠিক আছে। তো এখন আমি লেখমু প্রমাণ লিখিয়া যে এই প্রথম প্রশ্ন কিতা কইছে, প্রথম প্রশ্ন কইছে এডি এই বিসি বাহুরে কিতা করে সমদ্বিখণ্ডিত করে। তো যদি এই বাহুটা সমান এটা দেখাইতে লাগে, তখন আমি এই দুইটা ত্রিভুজ আগে সর্বসম দেখাইতে লাগবে। তো আমি সর্বসম শর্ত অনুযায়ী লিখিলে আগে প্রথম লিখিলাম যে ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি থেকে পাই, ডিসি থেকে পাই কিতা কিতা পাইমু। দেখো প্রথমে আমরা যেহেতু এ বি সমান এই ত্রিভুজের এসি, এটা প্রশ্নের মধ্যে দেওয়াই আছে, আমরা লিখলাম যে দেওয়া আছে বা প্রদত্ত লিখতে পারো, ঠিক আছে। তারপরে দেখো আছে যে অ্যাঙ্গেল এ ডি বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডি সি। দেখো কেটা কইছে আমি যে অ্যাঙ্গেল এ ডি বি মানে এই কোনটার সমান, এই কোনটার সমান। কেন সমান হয়েছে, কারণ আমরা জানি যে কোনো একটা ভূমির উপরে যখন লম্ব থাকবো, লম্বর উভয় দিকে উৎপন্ন হওয়া কোণ দুইটা কিতা থাকে 90 ডিগ্রি, মানে সমান থাকে, ঠিক আছে। এই কারণে আমরা লিখছি, যেহেতু আমার কইছে যে এডিটা কিতা আছে বিসির উপরে লম্ব প্রশ্নত কইয়াই দিছে, এই কারণে আমরা কইছি। তো এখানে লিখলাম যে উভয়ই 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি কোণ, ঠিক আছে, অতটুকু ক্লিয়ার হয়েছে। এখন নেক্সটে আমরা কি তৈব, দেখো যেহেতু ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ সি ডির মধ্যে এডি বাহুটা সাধারণ, মানে এডি বাহু ছাড়া এটা হইতো না, এডি বাহু ছাড়া এটা হইতো, অর্থাৎ এডি বাহু সমান সাধারণ বাহু, এডি সমান ডি এ লেখো, এটা লিখিলাম যে সাধারণ বাহু, সাধারণ বাহু, ঠিক আছে। এখন অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি কিতা শর্ত মতে হইব, বাহু কোণ বাহু, ঠিক আছে, বাহু মানে সাইড, কোণ মানে অ্যাঙ্গেল, বাহু মানে সাইড, শর্ত মতে, ঠিক আছে। তো দুইটা ত্রিভুজ সর্বসম দেখাই লাইছে। আমার প্রশ্নের মধ্যে কইছে যে এই এডি বাহুটা বিসিটা সমান, মানে সমান দুই ভাগে ভাগ করে। তো যেহেতু দুইটা ত্রিভুজ সমান হয়ে গেছে, তো এই দুইটা বাহু কিতে হইব সমান হইব, এই কোণটা সমান হইব, এই কোণটা সমান হইব না নি। তো সবগুলো যখন সমান হয়ে যায়, তার মানে এই বাহু দুইটা সমান হইলে আমরা কইতে পারি এই এডিটা বিসিরে কিতা করছে সমান সমান দুই ভাগে ভাগ করছে। অতএব আমরা লিখলাম যে কিতা লিখমু যে বিডি সমান লিখমু সিডি, বিডি সমান সিডি, কেতার লাগি সিপি সিটি, মানে ত্রিভুজ সর্বসম হইলে আমরা কইতে পারি তার সকল অংশই সর্বসম মানে সমান। এই কারণে আমরা লিখিলাম অর্থাৎ 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 আমরা লিখতে পারি এডি বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। ক্লিয়ার হয়েছে, এটা হচ্ছে কোয়েশ্চন নাম্বার 1 এর সমাধান। রোমান 2 কি আছে, দেখো এডি অ্যাঙ্গেল এ কে সমদ্বিখণ্ডিত করে। তো যেহেতু আমরা দেখো এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম দেখাই লাইছি, তার মানে আমার এই কোণটা সমান এটা হইব। কেন হইব, কারণ আমরা জানি যে যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যায়, তার সব কোণ সব বাহু সব অংশ সমান হয়। অর্থাৎ আমি রোমান 2 দিয়ে এখানে লিখলাম যে যেহেতু ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি, ঠিক না, তো এ বি ডি এবং এ সি ডি সর্বসম হয়ে গেছে। তো এটা কিতা শর্ত মতে হয়েছে, দেখো আমি যখন এখানে দেখো যেহেতু এখানে 90 ডিগ্রি আছে দুইটা ত্রিভুজ, এখানে শর্তটা বদলাইতে লাগবো। কেন এস এ এস আমরা নিতে পারতাম না, এস এস কথার অর্থ করলো কিতা সাইড অ্যাঙ্গেল সাইড,
ঠিক আছে, সাইড অ্যাঙ্গেল সাইড এরকম বোঝায়। তো এস এস না নিয়ে এটা যেহেতু 90 ডিগ্রি, হ্যাঁ মানে ত্রিভুজ আছে দুইটা, তো আমরা জানি যখন একটা ত্রিভুজ 90 ডিগ্রি হয় বা সমকোণী ত্রিভুজ হয়, আর সমকোণী ত্রিভুজের তো 90 ডিগ্রি থাকে একটা কোণের মান। তো 90 ডিগ্রি ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ হলে এটার আমরা জানি সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর আলাদা আলাদা নাম থাকে। এটার হয় ভূমি, এটার হয় অতিভুজ, মানে 90 ডিগ্রির বিপরীতে যে কোণটা অর্থাৎ দৈর্ঘ্য লম্বা, সবথেকে লম্বা বাহুটার আমরা হয় অতিভুজ, ঠিক না? আর একটা বাহু এটার হয় লম্ব, লম্ব ভূমি অতিভুজ, ঠিক আছে, তিনটা অংশ। এটা 90 ডিগ্রির বিপরীত কোণ। অনেকে কইতে পারে যে অতিভুজ কোণটা নামাইব, মনে রাখবা যে 90 ডিগ্রির বিপরীত বাহুটা, এটার বিপরীতে যে বাহুটা লম্বা বাহুটারে অতিভুজ কয়। এখন দেখো যেহেতু 90 ডিগ্রি আছে, ভূমি আছে আর অতিভুজ আছে আর লম্ব আছে, ঠিক না? অর্থাৎ আমরা একটা শর্ত পাইছিলাম যে আর এইচ এস শর্ত একটা পাইছিলাম, ঠিক আছে, সমকোণ অতিভুজ বাহু, ঠিক না? তো আমরা এই যে শর্তটা লিখছি এস এস, আমরা এটা না লিখে আমরা লিখতে পারি যে সমকোণ, সমকোণ মানে হলো রাইট অ্যাঙ্গেল, হ্যাঁ, অতিভুজ মানে হাইপোটেনিয়াস মানে এইচ, আর এস মানে বাহু। অর্থাৎ আমরা কইতে পারি যে এই ত্রিভুজ দুইটা কিতা শর্ত অনুযায়ী হয়েছে সর্বসম আর এইচ এর শর্ত। কেমনে আর এইচ এস? আর মানে রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ একটা 90 ডিগ্রি পাইছি, তারপরে এইচ মানে হাইপোটেনাস মানে এটার অতিভুজ আর এটার অতিভুজ সমান, তার মানে সমকোণ অতিভুজ আর বাহু লম্ব এবং ভূমির মধ্যে যে কোনো একটার আমরা বাহু ধরতে পারি, এই কারণে আমরা লম্বটার ধরছি বাহু, তো সাইড ধরছি এটা, ঠিক আছে। তো আর এইচ এর শর্ত মতো এটা হয়েছে গিয়া সর্বসম। তো এখানেও লিখলাম যে যেহেতু এ বি ডি সর্বসম ত্রিভুজ সিডি, এটা কি তৈব আর এইচ এস শর্ত মতে, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেল দুটার নাম দিলেই বা অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 ত্রিভুজের মধ্যে যখন লিখবা অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 নাম দিবা। তো অ্যাঙ্গেল অতএব দিলে গেলে যে অ্যাঙ্গেল 1 সমান হইব অ্যাঙ্গেল 2, কেন? কারণ যেহেতু ত্রিভুজ দুটা সর্বসম তার কোণগুলো হইতে হইব সমান সমান, তো এটা হয়ে যাবে সিপি সিটি, ঠিক আছে। তো এই কারণে আমরা লিখলাম যে অর্থাৎ আমার প্রশ্নের মধ্যে কইছে, তো এটা প্রশ্ন কিতা কইছে দেখো, যে কইছে এডি বাহুটা অ্যাঙ্গেল এ কে সমদ্বিখণ্ডিত করে, মানে ওই যে কোণ এ আছে এটারে সমদ্বিখণ্ডিত মানে সমান সমান দুই ভাগে ভাগ করছে, তো অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2 হইছে সিপিজিটি। এই কারণে আমরা কইতে পারি যে এডি কমা অ্যাঙ্গেল এ কে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। এটা যে কোয়েশ্চেন নাম্বার 2 সমাধান। যদি কোনো ডাউট থাকে তোমরা জানাইবা কমেন্টে, ঠিক আছে। সো কোয়েশ্চেন নাম্বার 2 সমাধান করছি। কোয়েশ্চেন নাম্বার 3, 4, 5 নিচে আর 3টা প্রশ্ন আছে অনুশীলনী, বাকি প্রশ্নের ভিডিও ডেসক্রিপশন লিংক আছে প্লেলিস্টে, তোমরা দেখে লাই, ঠিক আছে। দ্যাটস অল, বাই এন্ড টেক কেয়ার।